ভারতের সংবিধান মানি, তাই তো? বাবা সাহেব আম্বেদকরের তৈরি একটা সংবিধান, সেই সংবিধানে আছে। আচ্ছা, আমরা ওই বাগড়া মসজিদটা ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের খুব ব্যথা লাগছে, কষ্ট লাগছে, এটাই স্বাভাবিক, প্রত্যেকের ব্যথা লাগবে। ধর্মস্থানকে একটা সরিয়ে দেওয়া, আমি ধর্ম মানি কি মানি না আলাদা প্রশ্ন, কিন্তু একটা সংস্কৃতি। আমরা জানি যে আমার ভারতবর্ষে যত বৌদ্ধ গুম্ফা ছিল, বৌদ্ধ মন্দির ছিল, পুরীর মন্দির থেকে আরম্ভ করে সাউথের শবরীমালা থেকে যত মন্দির সমস্ত ছিল বৌদ্ধদের। সেটা ইসলাম ধর্মাবলম্বী, সেটা ব্রাহ্মণ্যবাদীরা ধ্বংস করে মন্দির বানিয়েছে। সেরকম বাংলা সহ এই যে টিপু সুলতান মসজিদ আমাদের ধর্মতলার, এগুলো সব মন্দির হয়ে যাবে, সব মন্দির হয়ে যাবে, যেটা আমার গবেষণা বলছে। কারণ এটাকে আমরা প্রোটেক্ট করতে পারিনি, 1200 বছরের ইসলাম সংস্কৃতিটাকে আমরা প্রোটেক্ট করিনি। আমরা ধান্দাবাজ হয়েছি, আমরা খালি নিজেদের কথাটা ভেবেছি। আমরা দীর্ণ হয়ে গেছি মুসলমানরা, যারা ভেঙে 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 একত্রিত হয়ে গেছে। এখন গল্পটা হচ্ছে যে দেখুন, আমরা এই যে সংবিধান প্রকাশের 78 বছর পরে বা 76 বছর পরে বা 77 বছর পরে বলছে এখন যে 48 সালের 19 জুলাইয়ের কাগজ না থাকলে নাগরিক নয়। ঠিক একইভাবে আমাদের যা কিছু ঘটছে তাই সংবিধানে আছে। কিভাবে? যেমন এই যে ওয়াকফ সম্পত্তি নিয়ে নিচ্ছে, বিজেপি গুলিয়ে খেয়ে নিয়েছে সংবিধান একদম। কারণ ওইটা ছিল 1923 সালের ব্রিটিশদের আইন, সেই আইনটা তো রয়ে গেছে। যতক্ষণ আইনটা না পরিবর্তন করা যাবে ততক্ষণ আইনটা থেকে যাবে। যেমন গো হত্যা নিষিদ্ধ, আমাদের 48 নম্বর আর্টিকেল সংবিধানের। যেমন মুসলমানরা SC ST হতে পারবে না, এটা সংবিধানে, বোঝা গেল কথাটা? ঠিক একইভাবে আজকে যদি ধরুন কংগ্রেস পার্টি সংবিধান মানেনি, এটা নরম ছিল, তারপরে যতগুলো সেন্ট্রালের গভর্নমেন্ট হয়েছে নরম ছিল, মানেনি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে CPM ছিল, কংগ্রেস ছিল, মানেনি। তৃণমূল ছিল, মানেনি। তা বলে বিজেপিও মানবে না তা তো হতে পারে না। বিজেপি মানতেই পারে। তার কারণ হলো বিজেপি দেখেছে আইনে আছে, সংবিধানে আছে, সঙ্গে আমার এজেন্ডাও আছে, আমার নীতিগত সিদ্ধান্ত তো মিলে যাচ্ছে। তা তো তাড়াতাড়ি করবে, তো অনেকদিন সময় লাগিয়ে দিয়েছে। ও তো তাও বলছে যে আমরা ট্রান্সফার করব, অন্য জায়গায় সরিয়ে নিয়ে যান। দেখুন এখানে আইনি জায়গাটা কোথায়? আইনি জায়গাটা হচ্ছে ওই যে দ্বিতীয় বাগড়ার ওখানে যে দ্বিতীয় আমাদের ল্যান্ডিং করার যে জায়গাটা, সেকেন্ড যেটা, সেইখান থেকে 240 মিটার মধ্যে কোনো মন্দির মসজিদ থাকা যাবে না, কোনো উঁচু কিছু থাকা যাবে না। এটা আইন, এটা আইন। তো আপনি বলতে পারেন যে আইনে তো বলছে সমুদ্রপৃষ্ঠ থেকে 500 মিটার আগে কোনো বাড়ি করা যাবে না, এতে 150 মিটার আগেই তো বড় বড় হোটেল। তার জন্য আপনাকে মামলা করতে হবে। কে কাটটা করছে বলে আমিও করব, এটা তো আইন হয় না যে ওকে ছেড়ে দিচ্ছে আমাকে দিতে হবে। তাহলে এখানে যে মসজিদটা আছে, যেটা অ্যাজ পার বিজেপির ভার্সন, যেটা ওরা কোর্টকে দেখাচ্ছে যে এটা ডিস্টেন্সটা 144, তার মানে কাছে পড়ে গেল। দ্বিতীয়ত, এটা ওরা আন্তর্জাতিক সীমানা, ভারতবর্ষের নিরাপত্তা, এরকম অনেক গাল গল্প দিচ্ছে। এই গাল গল্প বা এই সত্যি কথাগুলো আগের সরকারগুলো বলেনি। বলে এরা বলছে আমি আইন মেনে চলছি, আইনের বাইরে তো কিছু নয়। শুভেন্দু অধিকারী বা এদের কাছে আইন ফাইন লাগবে না, এরা মুখে বলবে, মুখ্যমন্ত্রী মুখে বলবে আইনের শাসন দিয়ে এনকাউন্টার করে দেবে, ওটা তো বড় ব্যাপার। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে বোঝানোর জন্য বলবে এটা আইন। কিন্তু আলটিমেট যেটা, সেটা হচ্ছে এই যে ইসলাম ধর্ম, শুধু আমি এয়ারপোর্টের কাছে মসজিদ বলে আমি বলছি না, যে আতঙ্কটা ধরিয়ে দিয়েছে সেটা শুধু এয়ারপোর্ট নয়, গোটা বাংলায় যত বিখ্যাত মসজিদ আছে সব গুঁড়িয়ে দেবে বা মন্দির করে নেবে, মিলিয়ে নেবেন। এটাই যন্ত্রণা। যেখানে আমার একটা পোকামাকড় সমাজ থেকে, পৃথিবী থেকে যেন হারিয়ে না যায়, একটা পশু পাখি যেন হারিয়ে না যায়, তার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়, তার জন্য ডিপার্টমেন্ট আছে, তার জন্য মন্ত্রী আছে। সেখানে 1200 বছরের একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে ধ্বংস হয়ে যাবে চোখের সামনে, এটা মেনে নেওয়া যায় না। মানবিক মানুষ হিসাবে আমি মনে করি এটা মানা যায় না। শুধু আর এই ইতিহাস শুধু আজকের নয়, বৌদ্ধ যুগেও দেখেছি যে তারা বুদ্ধদের যে মন্দির
সেইগুলোকে মুসলমানরা মানে ব্রাহ্মণরা যেমন মন্দির করেছিল, এদের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী সব মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, আরে গোরস্থান কেড়ে নিলে মাটি দিতে পারবে না, মানুষকে পোড়াতে হবে। এই যে ডিলিট করে দিচ্ছে, একটা প্র্যাকটিক্যাল কথা বলছি, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রায় কোটি হবে তার ছেলে মেয়ে মিলে মানুষগুলোকে ডিলিট করে দিচ্ছে সমস্ত দিক থেকে, সে আস্তে 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 কোলাপস হয়ে যাবে। এরপর তাদেরকে পুশব্যাক করবে জোর করে আইনের খেলা। এয়ারপোর্টের যে মসজিদটা নিয়ে আলোচনা চলছিল যে মসজিদটাকে স্থানান্তর করা হবে মসজিদ কমিটির সঙ্গে, হঠাৎ করে আলোচনা চলাকালীন একতরফা ভাবে মসজিদটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া, গাজোয়ারি পরিভাবনা। হ্যাঁ গাজোয়ারি তো, ওরা তো বলবে যে আগের সরকার তারা গাজোয়ারি দিয়ে যা করেছে তাদের ব্যাপার, আমাদের সময় আমাদের ব্যাপার। তুমি কি বলবে? আমরা তো কার সঙ্গে আলোচনা করতে পারি? যে ভদ্র সভ্য, যেসব মানবে না তার সঙ্গে তুমি কি আলোচনা করতে যাবে? বরং ভুকুর 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 করে কয়েকজন একটুখানি সোশ্যাল মিডিয়ায় নাম ফাম করে নেবে, দিয়ে যা কাটাই হয়ে যাবে। আমরা আজানের ধ্বনি কি চালু করাতে পেরেছি? আজানের ধ্বনি তো বিশ্বের অন্যতম। এর অর্থটা কি? আজানের ধ্বনি সাধারণ মানুষ কি মনে করে যে এটা কি ভাষায় কি কথা বলছে, ভয় পাচ্ছে। আসলে আজানে সে তো বলছে ভগবানই সব, তিনিই সব, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই, তোমরা চলে এসো, টাইম হয়ে গেছে। এই তো, এর চেয়ে পবিত্র ভালো কথা কি আছে? সব মানুষ একত্রিত হচ্ছে। আর তো রাস্তাঘাটে ঝিনচাক তো সবসময় হয়। ফলে আজানের ধ্বনি আমরা আটকাতে পারিনি, আমরা কুরবানি আটকাতে পারিনি। কুরবানিটা শুধু গোহত্যা নয়, গত 2-3 দিন আগেকার কথা হলো নরেন্দ্র মোদী বলছে পৃথিবীর সব সেকেন্ড পজিশন আছে গরুর মাংস রপ্তানিতে। তাহলে এই গোহত্যাটা এটা একটা ফলস, কারণ গোহত্যার ফলে যেটা ঘটলো, প্রায় 10 থেকে 20 থেকে 22 লক্ষ মানুষ চিরকালের জন্য বেনাগরিক হলো, যারা চামড়া ইন্ডাস্ট্রি, ট্যানারি ইন্ডাস্ট্রিতে কাজ করতো। ফলে এই যে মক্তব ধ্বংস করে দেওয়া, মানে খারিজি মতলব ধ্বংস বাতিল করে দেওয়া, মানে 30 থেকে 40 হাজার এতিম বাচ্চা খেতে পাবে না, পড়াশোনা করতে পারবে না। কালকে আমার এক বন্ধু, সে খুব বড় হামলা, সে খারিজি মাদ্রাসা নিয়ে চেক করতে গেছে, বলছে তারা তো কম্পিউটারও শেখে, বিজ্ঞানও পড়ে, আবার কোরআন শরীফও পড়ে। মানুষকে ভুল বুঝিয়ে আলটিমেটলি হিন্দু রাষ্ট্র করতে যা যা করতে হবে সেটা এরা করে নিচ্ছে। আমরা ঘুমিয়েছিলাম, আমরা বুঝতে পারিনি। দামাল বাংলার মতো, মানিক ফকিরের মতো কিন্তু খ্যাপা লোক বদ করে বুঝেছিল, আমরা বাতকম দিয়ে উড়িয়ে দিয়েছি। আজকে লে ঠেলা, কিচ্ছু করার নেই, গুলি করে মেরে দেবে। ফলে এখন বুদ্ধির কৌশলে কোনো ঝামেলা না করে, কোনো ভাঙচুর না করে, ভাঙচুর দল বেঁধে গিয়ে 4টে ভাঙচুর করবে, তারপর যে বুলডেজারটা ঢুকে তার বাড়িটা ভেঙে দেবে, কোনো লোক আর পাশে থাকবে না। ফলত এই বিষয়টা ভালো লাগছে না। এই যে ইসলাম ধর্মীদের, যে কোনো ধর্মাবলম্বী মানুষের মনে আঘাত দেওয়া, সে যে ধর্মেই হোক, কেউ বিশ্বাস করুক না করুক, সে তো বিশ্বাস করে, মানুষের মনে যে আঘাত দেওয়া, এটা মেনে নেওয়া যায় না। এই যে মসজিদ যে সরানো হচ্ছে, এতদিন তো সরানো হয়নি, একটা সমস্যা ছিল, আগেও একাধিকবার চর্চা হয়েছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিজেপি সরকার আসার পরে একটা নতুন এয়ারপোর্ট হচ্ছে কল্যাণীতে, তারপরেও কেন এইটা করা হচ্ছে? বিজেপি সরকার মনে করেছে মুসলমানদের সব বাতিল করে দেবো, তো কেন ফেন প্রশ্নই তো নেই। বিজেপি সরকার মনে করছে, দিলীপ ঘোষ যেটা বলছে, বারুইপুরের যে বাচ্চাটা আমাদের সকলের কন্যা, একটা শিশু মানে সকলের, তার গার্জেন, মা বাবার সবাই আমরা, আমাদের বাচ্চাটাকে যখন নৃশংসভাবে চিড়ে খেলো, মেরে দিল, তখন দিলীপ ঘোষের মতো একজন মন্ত্রী, তিনি কি বলছেন? তিনি বলছেন ও মুসলমান মেয়ে বলে অত দরদ, তার মানে মুসলমান হলেও ছেড়ে দাও, ও তো কিছু, ওদের দিকে তাকিয়ে লাভ নেই। ফলে তুমি কতটা আশা করবে? আর দিলীপ ঘোষই বা কী করবে? দিলীপ ঘোষের পড়াশোনা তো এটাই, সে তো RSS-এর বিদ্যে বুদ্ধি নিয়ে আছে, RSS তো মুসলিম বিরোধী। বরং আশ্চর্যের বিষয় হবে, মুসলমানদের নিয়ে উত্থানের পরে শুভেন্দু অধিকারী কি করে মেনে নিচ্ছে? শুভেন্দু অধিকারীর উত্থানটা তো মুসলমান, এখনো তো নন্দীগ্রামে বহু বাচ্চা আছে যাদের নাম শুভেন্দু, মুসলমান বাচ্চা, তাই তো? তাহলে সেই সরকার কি বাঁচাতে পারবে শুভেন্দু অধিকারীর? এখনই মুসলমানদের কর্তব্য, উচিত, কর্তব্য বলবো না, উচিত, একদম ডেপুটেশন দিয়ে শুভেন্দুকে স্মরণ করিয়ে দিয়ে, এই মুসলমানদের জন্যই আজকে তুমি মুখ্যমন্ত্রী হয়েছো, মানে মুসলমানদের জন্যই তুমি রাজনীতিতে এত বড় হয়েছো, তুমি থাকতে এটা আশা করা যায় না। সুতরাং তুমি আমাদের পাশে দাঁড়িয়ে যেমন আগে নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ মানুষ ছিলে, সেইভাবে তুমি রক্ষা করো, বাঁচাও, সংস্কৃতিকে রক্ষা করো। তুমি ধর্ম ছাড়ো, এটা তো একটা সংস্কৃতি, ইসলাম একটা সংস্কৃতি, যে সংস্কৃতি পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কৃতির অন্যতম।